সাহেব বিএসএফ এর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল, সেক্ষেত্রে আপনার কি বিএসএফ এর ভূমিকা ইনভেস্টিগেট করছেন? বিএসএফ এর কোন ভূমিকার কথা বলছেন আমি জানি না, তবে এটা পরিষ্কার যে মানুষ যাতে বিএসএফ হোক, রাজ্য পুলিশ হোক, যাতে সবাই শান্তিতে নিরাপদে থাকতে পারেন, যাতে কোনো ধরনের আতঙ্কের ভয়ের বাতাবরণ না থাকে, সেই যৌথ লক্ষ্যেই আমাদের রাজ্য পুলিশ এবং বাহিনী কাজ করছে। সবাইকে সেন্সিটাইজ করা হয়েছে। নেক্সট, কিছুক্ষণ আগে বেশ কয়েকজন পরিবারকে রাজভবনে নিয়ে এসেছিলেন সুকান্ত মজুমদার, এবং তারা বলছেন তারা বাড়ি ফিরতে পারবেন না, এত আতঙ্ক রয়েছে, বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে, তারা যাবেন না, এবং রাজ্যপালের কাছে সেই সমস্ত অভিযোগ করেছেন, এবং এমনও বলছে তাদের ধর্মান্তকরণ করার চেষ্টা হয়েছে। তারা এই অভিযোগটা করেছেন, প্রত্যেকটি অভিযোগই আমরা নিশ্চয়ই খতিয়ে দেখবো এবং আমরা চেষ্টা করবো, যেটা আগে বলেছি আমাদের একটাই লক্ষ্য থাকবে, প্রশাসনের তরফে সমস্ত আশ্বাসবাণী দেওয়া হয়েছে এবং সেই আশ্বাসে যে মানুষ ভরসা করছেন সেটার প্রমাণ হচ্ছে যে 85 জন ইতিমধ্যেই ফিরে এসেছেন। রোজই সংখ্যাটা বাড়ছে। আজকে সন্ধ্যেবেলা আরো কিছু মানুষের ফেরার কথা, যাদের মনে এখনো কিছু বিভ্রান্তি আতঙ্ক রয়েছে, সেইটা কাটিয়ে তোলাই পরিবেশ প্রশাসনের কাজ, সেই দিকে আমরা লক্ষ্য রাখছি। ঘটনায় কতজনকে এখনো পর্যন্ত চিহ্নিত করা গেছে সেই নির্দিষ্ট সংখ্যাটা এখন এক্ষুনি বলবো না। সেটা is part of investigation. It's slightly early days to comment on that. But as you know, the 3 persons we have arrested so far, Kalu, Dildar and Zamul, all are locals. Sir, all belong to the adjacent areas. Sir, they were part. Very close proximity, just in the adjacent vicinity. Sir, they were part of the violence. Was it spontaneous or it was planned? Could you just tell us something about the motive, like? This is all part of the investigation. This is all part of the investigation. We are exploring all possible aspects of the case. How it happened, who it organized, whether it was organized, whether it's spontaneous. But again, I said it's slightly premature to comment on that. Was there a failure of police intelligence? Because, 2 days back also some incident happened in Murshidabad. That was a different incident in Umarpur. But whether it's an intelligence failure or not, that is also subject to probe. We'll explore all possible angles at how this would have been prevented, what was it. But I won't, it will be slightly off the cuff remark if I mentioned it. স্যার গভর্নর মুর্শিদাবাদ যাচ্ছেন, কোন আইনি ব্যবস্থা? সেটা নিয়ে আমি কি বলবো? রাজ্যপাল তিনি কনস্টিটিউশনাল হেড, তিনি কি করবেন সেটা তিনি ঠিক করবেন। সামগ্রিক এই হিংসার মধ্যে বা গোলমালের মধ্যে বহিরাগত কোনো যোগ আছে? সামগ্রিকভাবে অশান্তি ছড়ানো সমস্ত কিছু, সেটা সমস্ত দিকটাই আমরা খতিয়ে দেখছি। বাংলাদেশের কোনো প্রাথমিকভাবে যোগাযোগ এখনো পর্যন্ত নয়। सर, जो रिपोर्ट आ रही है सेंट्रल एजेंसीज की, जो बताया जा रहा है, जैसे कल सीएम ने भी कहा कि रामनवमी में हिंसा भड़काने की साजिश थी, वो वक्फ बोर्ड को लेकर, ऐसा कुछ पुलिस से जांच में निकल कर आया अभी तक नहीं। এই ইনজামুদের ব্যাকগ্রাউন্ড একটু যদি পাওয়া যেত। ব্যাকগ্রাউন্ড যেটুকু আপনাকে বললাম সেইটুকুই বলছি। উনি স্থানীয় বাসিন্দা, মিস্ত্রির কাজ করতেন, স্থানীয় বাসিন্দা, শুলিপাড়ার বাসিন্দা, হি ওয়াজ আ মেসন। এবং পাশের পাড়া জাফরাবাদে আপনারা অনেকে গিয়ে থাকেন, জাফরাবাদ থেকে শুলিপাড়ার দূরত্ব খুব বেশি নয়, কাছেই, পাড়ার ছেলে বলা যেতে পারে, পাশের পাড়া। अभी आपने कहा 3-4 दिन से मुर्शिदाबाद पूरी तरह से कंट्रोल में है, शमशेरगंज, सूपी, लेकिन कल धुलियान में भी एक घटना आई थी जहाँ पर आगजनी की घटना का जिक्र किया गया। সেটা আমরা টুইটও করেছি, এসপিও বলেছেন ওই ঘটনা আপনি যদি গিয়ে থাকেন তাহলে দেখবেন ওই ঘটনা কোনোভাবেই বাইরে থেকে আগুন লাগানো সম্ভব নয়। শাটার বন্ধ, একটা বিল্ডিং এর মধ্যে ঘর, বাইরে থেকে পিছন থেকে, সেটা মালিকও আমাদের কাছে জানিয়েছেন, ওটা অ্যাক্সিডেন্টাল ফায়ার, কোনো বাইরে থেকে অগ্নিসংযোগের ঘটনা ঘটেনি, সেখানে স্থানীয় মানুষ সেটা বুঝে গেছেন। তাই আগুন একটা অ্যাক্সিডেন্টাল ফায়ার হতেই পারে, সেইটা নিয়ে ওটাকে অন্য কিছুর সঙ্গে সংযোগ করে দেখা, ওটা স্লাইটলি প্রিমেচিওর আর আনফেয়ার। কিছু কিছু সংবাদভাবে দেখানো হয়েছিল, আমরা সেরকমভাবে বন্ধুদেরও বলে দিয়েছি। এসপি নিজে প্রেস ব্রিফ করেছেন এবং আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে আমরা এখন একবারে নিশ্চিত হই যে এটা অ্যাক্সিডেন্টাল ফায়ার আফটার প্রিলিমিনারি ইনভেস্টিগেশন, তখন আমরা সেটা বলে দিয়েছি। সুতরাং ওটাকেও অশান্তি ধরা যাবে না। এখনো পর্যন্ত 85 জনকে আপনারা ঘরে ফিরিয়েছেন, সন্ধ্যাবেলা আরো কিছু আসবেন আপনি যেমনটা বলছেন। মোট কতজন এরকম ঘর ছাড়া রয়েছেন? সেটা আনুমানিক সংখ্যা রকমভাবে বলতে পারবো না, জেলা প্রশাসন সেটা দেখছে, ওটা আনুমানিক কোনো নির্দিষ্ট সংখ্যা আমার পক্ষে বলা এখানে ঠিক হবে না। তবে 85 জন ফিরে এসেছেন, রোজই সংখ্যাটা বাড়ছে, তাদেরকে পুলিশ এসকর্ট করে নিয়ে আসছে, তাদের যখন পৌঁছচ্ছেন তাদের রিলিফ মেটেরিয়াল দেওয়া হচ্ছে এবং স্বাভাবিকভাবে আবার যাতে তারা জীবনযাত্রা শুরু করতে পারে তার জন্য যা যা প্রয়োজন, যেখানে যেখানে যা প্রয়োজন, সমস্ত প্রশাসনের তরফ থেকে সরবরাহ করা হচ্ছে। জঙ্গিপুরের সুপি এবং শামশেরগঞ্জ থানার সর্বশেষ পরিস্থিতি নিয়ে একটা আপডেট দিতে চাই আপনাদের। এখনো পর্যন্ত
গত 11 তারিখ এবং তারপরে সুতি এবং শামশেরগঞ্জে যে হিংসা ঘটনা ঘটেছিল, সেই হিংসার ঘটনার তদন্তে এখনো পর্যন্ত মোট 60টি এফআইআর করা হয়েছে, 60, এবং এই 60টি কেসে এখনো পর্যন্ত 274 জনকে আমরা গ্রেফতার করেছি, 274। এবং এই যে কেসগুলি তদন্তে একটি বিশেষ ইনভেস্টিগেশন টিম, স্পেশাল ইনভেস্টিগেশন টিম একটা গঠন করা হয়েছে। 11 সদস্যের এই সিটে স্পেশাল ইনভেস্টিগেশন টিম, তার নেতৃত্ব দিচ্ছেন সৈয়দ ওয়াকার রাজা, ডিআইজি মুর্শিদাবাদ রেঞ্জ, যিনি গত বেশ কয়েকদিন ধরে মুর্শিদাবাদে, জঙ্গিপুরে, বিশেষত শামশেরগঞ্জ থানায় ক্যাম্প করছেন। তদন্ত চলছে এবং আমরা প্রত্যেকটি কেসেই গুরুত্ব দিয়ে তদন্ত করছি। কয়েকদিন আগে আপনাদের জানিয়েছিলাম যে জাফরাবাদে 12 তারিখে বাবা এবং ছেলে হরগোবিন্দ দাস এবং চন্দন দাস একদল দুষ্কৃতীর হামলায় নিহত হন। সেই কেসে ইতিমধ্যেই আমরা দুজনকে অ্যারেস্ট করেছিলাম 2-1 দিন আগে, কালু নাদাব এবং বিলদাল নাদাব। গত রাত্রে সারা রাত ধরে অভিযান চালিয়ে আরো একজনকে আমরা গ্রেফতার করেছি। রাজ্য পুলিশের এসটিএফ তাকে গ্রেফতার করেছে সুতি থানা এলাকা থেকে, যার নাম ইনজামুল হক, এবং বাড়ি জাফরাবাদে যেখানে খুনটি হয়েছিল তার সংলগ্ন এলাকা শুলিপাড়া। সেই শুলিপাড়ার বাসিন্দা, ঘটনার পর থেকে সে পলাতক ছিল, তাকে গ্রেফতার করা হয়েছে। এবং তদন্তে আমরা জানতে পেরেছি যে সেদিন যে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটে তার যারা পরিকল্পনা করেছিল এবং প্রত্যক্ষভাবে ঘটনায় এই হত্যাকাণ্ডে নেতৃত্ব দিয়েছিল তার অন্যতম হচ্ছে ইনজামুল। শুধু নেতৃত্ব দেয়াই নয়, যাতে তথ্য প্রমাণ পুলিশের হাতে না থাকে, যাতে সিসিটিভি ফুটেজ না পাওয়া যায়, তাই জন্য এলাকার এবং বাড়ির সংলগ্ন যেখানে যা সিসিটিভি ছিল তার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা এবং সেটাকে ড্যামেজ করার চেষ্টায় নেতৃত্ব দিয়েছিল এই ইনজামুল। এই ইনজামুলকে আমরা গ্রেফতার করেছি। এবার আইনি প্রক্রিয়ায় তাকে আদালতে পেশ করা হবে যথাসময় এবং তাদের আমরা পুলিশি হেফাজতে নেব। একই সঙ্গে বলতে চাই, এই ঘটনার তদন্ত চলছে, এই খুনের ঘটনার অন্য কেসগুলির তদন্ত তো চলছে। বিশেষত এই খুনের ঘটনায় যে বা যারা আগেও বলেছি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত ছিলেন, পরিকল্পনার সঙ্গে যুক্ত ছিলেন বা খুনের ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন সরাসরি বা পরোক্ষভাবে, তাদের কাউকে ছাড়া হবে না। প্রত্যেককে চিহ্নিত করেছি আমরা, প্রত্যেককে আমরা ধরবো, তারা যেখানেই লুকিয়ে থাকুক না কেন, এবং প্রত্যেককে ধরে দ্রুত চার্জশিট দিয়ে আমরা কোর্টে তাদের শাস্তি যত তাড়াতাড়ি সম্ভব সুনিশ্চিত করব। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন? সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323। এখন অনেক বড় শ্রী লেদার্স হাওড়া ময়দান। কলার তুলে নয়, বুক চিতিয়ে চলা।